আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। রমজানের একদম প্রায় শেষের দিকে আমরা এসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের যে ক্লাস নেওয়ার প্ল্যান ছিল যে আমরা ইনশাল্লাহ 300 কোশ্চেন সলভ করব। সেই 300 কোশ্চেন সলভের আজকে আমরা লাস্ট ক্লাসটা নিব ইনশাল্লাহ। তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব আমাদের 300 কোশ্চেনে যে তোমাদের সাথে যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের ইনশাল্লাহ পর্বটুকু শেষ করব। তো তোমরা যারা যারা আছো একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাবা, আমরা ইনশাল্লাহ ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। তোমরা ক্লাসটা সব জায়গায় শেয়ার দিবা, বন্ধুদের মধ্যে জানিয়ে দিবা। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই শুরু করে দিব ক্লাস ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আমি একটু সময় নিব 1 মিনিট, তোমরা একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আমরা আজকে লাস্ট 300 কোশ্চেন সলভ করবো, যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাও, ফাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। তোমাদের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছে দেখি কে কে উপস্থিত আছে। ওকে, মাহফুজ উপস্থিত আছো, বন্যা, ওকে, তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম, আরিফিন সূর্য, ওকে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাই, লামিয়া, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, ঠিক আছে। আমাদের প্রথম কোশ্চেন দিয়ে আমরা ক্লাস শুরু করবো। আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। আমি বারবার বলেছি যে এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে যে আমরা সেন্টেন্সের কারেক্ট আর ইনকারেক্ট আমরা এই দুটোর মধ্যে গোলায় ফেলি। ওকে, তাহলে দেখো আমাদের কি বলতেছে, আমাদের বলতেছে ইনকারেক্ট। ওকে, ঠিক আছে। দেখো, ইনকারেক্ট বের করতে বলছে। ওকে, ফাইন। তাহলে ইনকারেক্ট মানে কি, যে সেন্টেন্সটা আমাদের রাইট না বা রং, সেটা কি আমাদের রং। ওকে, তাহলে আমরা রংটা বের করি, চলো বের করি। আই ফিল আনওয়েল, তাহলে ফিলটা কি আমাদের লিঙ্কিং ভার্ব। ফিলটা কি আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে একটা মাত্র ওয়ার্ড আসে, সেটা কি হয়, অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন, এটা রাইট সেন্টেন্স। ওকে, ওপেন দ্য পেজ, ওপেন এট দ্য পেজ, দা আসার কথা ছিল, দা নাই, তাহলে ভুল। ওকে, সরি, ইনকারেক্ট বের করতে বলছে, সরি। ওপেন এট পেজ 30, এটা ঠিক আছে। তারপরে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা রয়েছে। ওকে বাবা, আমার মাথা ব্যথা করতেছে। তাহলে এই 261 নাম্বার কোশ্চেনে আসলে আলটিমেটলি আমাদের ভুল কোনটা, আমাদের ভুল কোনটা, ভুলটা আমাদের দেখো প্রেফার্স। ওকে, এখন দেখো প্রেফার। ওকে, প্রেফারের সাথে আমাদের সাধারণত কি হয়, টু হয়। প্রেফারের সাথে কি হয়, টু হয়। তাহলে আমাদের প্রেফারের সাথে কি হবে, দেন না হয় কি হবে, টু হবে। তাহলে এই জায়গাটা আমাদের ভুল। তাহলে 261 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমাদের এখানে কি হবে, 2 নাম্বারটা ইনকারেক্ট। ওকে, অ্যান্সার করেছো কে কে। ওকে, ঐশী, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঐশী, আসি ভাই মোটামুটি ভালো, গলা বসে গেছে ঠান্ডায়। ওকে, ঠান্ডা গরমে, ঠিক আছে, আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি চলতেছে। ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলছে। এটা আমাদের কত, 2 নম্বর। ওকে, ঠিক আছে। এরপরে চলো আমরা চলে যাই। ওকে, এখন দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, এটা খুবই সহজ। এটা আমাদের প্রোনাউনের মধ্যে পার্সন সিকোয়েন্স। ওকে, প্রোনাউন, প্রোনাউনের মধ্যে কি আমাদের পার্সন সিকোয়েন্স। ওকে, পার্সনের যে একটা সিকোয়েন্স আছে। ওকে, সিকোয়েন্স থেকে কোশ্চেনটা এসেছে। এখন এই সিকোয়েন্স কয়টা ভাইয়া, এই সিকোয়েন্স কিন্তু 3টা। এই সিকোয়েন্স কয়টা, 3টা। একটা কি 1 2 3 একটা সিকোয়েন্স, আরেকটা কি 2 3 1, আরেকটা কি বলতো 3, আরেকটা দেখো 3 2 1। ওকে, এখন দেখো এই সিকোয়েন্সটা কখন হয়, এই সিকোয়েন্সটা নেগেটিভ কোনো বাক্যের ক্ষেত্রে বসে অথবা নেগেটিভ কোনো ইফেক্ট করবে আমার কাছে বসে। আর এইটা কি, এটা আমাদের পজিটিভ কোনো সিচুয়েশন ক্ষেত্রে বসে, পজিটিভ। ওকে, আর এই আর এটা কখন বসে, 3 2 1, এটা কখন বসে, এটা দেখো নিউট্রাল। ওকে, যখন কি সব দিকে সমান, ধরো মনে করো যে এই কথাটা দ্বারা বা এই পার্সন দ্বারা কোনো কাজের কোনো পজিটিভ নেগেটিভ কিছু বুঝাতেছে না, নর্মাল, তাহলে সেক্ষেত্রে কি হবে, নিউট্রাল। ওকে, নিউট্রাল। ওকে, ফাইন। তাহলে দেখো, তাহলে 1 2 3 নেগেটিভ বাক্য, তারপর 3 2 3 1 পজিটিভ, আর
3 2 1 হচ্ছে কি আমাদের নিউট্রাল থাকবে। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? তাহলে এইটা কথা আমাদের 3 2 1। এখন এইটাকে আমরা বলছি যখন নিউট্রাল থাকবে, কিন্তু পানিশমেন্ট তো নেগেটিভ, পানিশমেন্ট তো নেগেটিভ, তাহলে এইটা হবে না। এটা বাদ। ওকে, তাহলে 1 2 3 নেগেটিভ। ওকে ফাইন, তাহলে এইটা আমাদের রাইট অ্যান্সার বি। তাহলে 262 নাম্বার অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড। যারা যারা অ্যান্সার করেছো তাদেরটা রাইট। 262 হচ্ছে কত নাম্বার? আমাদের 262 হচ্ছে আমাদের বি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 262 হচ্ছে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই। ওকে দেখো কি হবে, এই কোশ্চেনে অ্যান্সার করো সবাই। ফার্স্ট 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 একটু অ্যান্সার করে ফেলো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? আমরা একটু সবাই ফার্স্ট অ্যান্সার করব। দেখি এই কোশ্চেনের অ্যান্সার কে কে বলতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে 263 নাম্বার অ্যান্সার কি হতে পারে দেখো। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভ টাইপ কোশ্চেন। ওকে, অ্যাপোজিটিভ টাইপ কোশ্চেন কিন্তু অ্যাপোজিটিভ নাই, আমাদের এখানে জাস্ট প্রোনাউনটা ইউজ করা হয়েছে। দ্য ম্যান দ্যাট সেইড। ওকে, দ্যাট আবার দ্যাট দুইটা রিডান্ডেন্সি, তার মানে এটা আগে বাদ। ওকে, দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফল। ওকে, দ্য ম্যান আবার দ্যাট, কমা আসলে আবার দ্যাট আসে না, এটা ভুল। দ্য ম্যান হুই সেইড দ্যাট, এই যে মানুষের ক্ষেত্রে কখনো হুইচ হয় না, হু হয়। কি হয়? হু হয়। তাহলে রাইট আনসার কোনটা? বি। দ্য ম্যান হু সেড দ্যাট, একজন মানুষ যে বলেছিল যে ওয়াজ এ ফোন, এটি কি আসলে কি ছিল? মিথ্যা ছিল। ওকে ফাইন, তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের বি। ভেরি গুড। 263 নাম্বার রাইট আনসার হচ্ছে কি আমাদের বি। ওকে ঠিক আছে, যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে চলে যাব। দেখো কি বলতেছে আমাদের পরবর্তী কোশ্চেনে। দেখো বলছে কি, দেখো বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে ফাইন, এখন কারেক্ট সেন্টেন্সটা আমরা বের করবো। চলো দেখো, আই নিড সাম বুকস এন্ড শুড নট গো টু দ্য লাইব্রেরি। দেখো আমার কিছু বইয়ের দরকার, শুড নট যাওয়া উচিত নয় লাইব্রেরিতে। আর কিছু হইলো, তোমার একটা বই দরকার, তাহলে অবশ্যই তোমার লাইব্রেরিতে যাইতে হবে, তাহলে কি এটা ভুল? তো ফাইন, আবার দেখো কি বলছে, আবার কি বলছে দেখো। ওকে, আবার বলছে দেখো, আই নিড সাম বুকস। ওকে, আই ডু নিড, ডু আছে আবার নিড আছে, সেটা ভুল। ওকে, আই নিড বুকস এন্ড নিড লাইব্রেরি, এটা কিছু হইলো? ওকে, রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে আমাদের বি। আই নিড সাম বুকস, আমার কিছু বইয়ের প্রয়োজন, এন্ড এবং শুড গো টু লাইব্রেরি, এবং লাইব্রেরিতে যাওয়া দরকার। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমরা সবাই পারছি। ওকে অর্থী নমস্কার স্যার। ওকে ভাইয়া নমস্কার। ঠিক আছে, তাহলে আমরা এসে শুরু করবো। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার? ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে। 265 নাম্বার কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, কারেক্ট সেন্টেন্সটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে কি হবে দেখো, হি গেভ মি পিচ অফ অ্যাডভাইস। ওকে, অ্যান্সার রিকোয়েস্টেড ফর মাই হেল্প, মানে কি বুঝলে এখানে? এখানে কোনো অর্থ মিললো? আমার রিকোয়েস্টের কি বলছে? অ্যান্সার করা, টু মাই হেল্প, আমার হেল্পের রিকোয়েস্টে অ্যান্সার করা। বাক্য ভুল। ওকে, আই এম ভেরি বেটার টুডে, আই এম ভেরি ওয়েল টুডে দিলে ভালো হইতো। ঠিক আছে, সেন্টেন্সটা রাইট না। ওকে, তারপর দেখো, আই টুক অফেন্স, অফেন্স টু মাই ওয়ার্ডস, অফেন্স এট মাই ওয়ার্ডস হয় না। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার কোনটা? হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস। আমরা জানি অ্যাডভাইস কি আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এর সাথে আমাদের কি এ পিচ অফ অন একটা ফ্রেস আসতে পারে যদি এখানে সংখ্যা মিন করে। তাহলে কি হবে? 265 নাম্বার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলি আমরা। 265 নাম্বার অ্যান্সার কি হবে? ওকে, 265 নাম্বার অ্যান্সার কি হবে ভাইয়ারা? আমরা একটু সবাই একটু সলভ করে ফেলি ফার্স্ট। ওকে, 265 নাম্বার একটু আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো ফার্স্ট। ওকে, তাহলে আমরা অ্যান্সার হচ্ছে কত? 1। ওকে, সবাই অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সটা রাইট অ্যান্সার কি হতে পারে? ওকে, এই সেন্টেন্সটা রাইট অ্যান্সার কি হতে পারে? ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করবো ফার্স্ট ফার্স্ট। ওকে, কে কি কি অ্যান্সার করেছে আমি একটু দেখি। ওকে ঠিক আছে, আচ্ছা 266 সবাই অ্যান্সার করছে ডি। ওকে ফাইন, এখন দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে এ লিটল শুধু লিটল,
আর কাদের আগে বসে এরা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্ব বসে, আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউনের পূর্ব বসে। এখন ফ্রেন্ডস হচ্ছে কি আমাদের কাউন্টেবল নাউন, তাহলে এর আগে বসবে না, এই জন্য এই প্রথম দুইটা আগে বাদ। ওকে, আর ফিউ আর হচ্ছে এ ফিউ এর মধ্যে পার্থক্য কি? ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। ওকে, নেই বললেই চলে, তাহলে এটা তো হবে না, কারণ আমি যদি বাংলাদেশে থাকি আমার বাংলাদেশে কিছু ফ্রেন্ডস থাকবে, এটা খুব স্বাভাবিক। তাহলে হচ্ছে এ ফিউ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো কি বলছে। বলছে হচ্ছে দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, দেখি এইটা কি অ্যান্সার করতে পারে, এইটা সবাই একটু সলভ করে ফেলো। ওকে, ঐশী ভুল করেছো, ঐশী অ্যান্সার হয় না, বর্ণা অ্যান্সার রাইট হয়েছে, জিশা অ্যান্সার রাইট হয়েছে, মেহেদি রাইট অ্যান্সার করেছো, মাহফুজ রাইট অ্যান্সার করেছো, লামিয়া রাইট অ্যান্সার করেছো। ওকে, ঠিক আছে, আমরা প্রত্যেকেই অ্যান্সার দেখবো, একটু সবাই একটু দ্রুত। শেষ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেন গুলো একটু সলভ করবো। আমরা একটু দেরি করবো না ভাইয়ারা, এমনিতে মনে করো অতটা সুস্থ না, তার মধ্যে ক্লাসটা তোমাদের নেওয়ার দায়িত্ব, এই জন্য শেষ করবো ইনশাল্লাহ। তোমরা আশা করি আমার সাথে কোঅপারেট করবা, যাতে করে আমরা ক্লাসটা সুন্দর মতো করে শেষ করতে পারি। ওকে, আমাদের ঈদের আগে এইটা হচ্ছে আমাদের পেজে লাইভ ক্লাস, লাস্ট ক্লাস। ওকে, ঈদের আগে এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ওকে, ওকে, ঈদ মোবারক। ওকে, এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ঈদের আগে পেজে, আমাদের এটা লাস্ট ক্লাস। ইনশাল্লাহ ঈদের পরে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সবগুলা পেজে ক্লাস হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গুচ্ছ ভিত্তিক ক্লাস হবে আমাদের পেইড ব্যাচে, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পেইড ব্যাচে ক্লাস হবে, সাত কলেজ পেইড ব্যাচে ক্লাস হবে। ওকে, ফাইন, এইগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে, এইগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস হবে। তাহলে হচ্ছে তোমরা ইনশাল্লাহ আমাদের পেজে সবাই চোখ রাখবা। আমরা হচ্ছে আবার হয়তো বা লাইভে আসবো 2 তারিখ থেকে, 2 তারিখ অথবা 3 তারিখ থেকে আমরা আবার ক্লাস নিবো ইনশাল্লাহ। ওকে, তো হচ্ছে আমাদের প্রত্যেকের একটু বিশ্রাম প্রয়োজন, তোমাদের অনেক কাজ করতেছি, তোমাদের এখনো লেকচার শিট সাজেশন দেওয়া বাকি, ওইগুলা কাজ চলতেছে বলে আমরা আজকে আমাদের পেজে লাস্ট ক্লাস হচ্ছে। এরপরে আমরা আপাতত ঈদের জন্য, ঈদ বা যাই হোক, আমরা ক্লাস আপাতত নিব না। ওকে, তাহলে এটা রাইট আছে কি হবে, দেখো হি ওয়াশ নিদার হিজ হ্যান্ড নর হিজ ফেস। ওকে, তাহলে নিদার সাথে কি হয়, নিদার সাথে অর হয় না, নিদার সাথে নর হয়। তাহলে কি হি ওয়াশড নিদার হিজ হ্যান্ড নর হিজ ফেস। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকেই আমরা একটু অ্যান্সার করে ফেলবো ইনশাল্লাহ, দেখি আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেললে আমাদের ভালো হবে। ওকে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করবো, দেখি কে কি কি অ্যান্সার করেছে আমি একটু দেখি। ওকে, ঠিক আছে। ওকে, ঈদ মোবারক ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ঈদ মোবারক। ওকে, দিশা বলেছে সালামি। হ্যাঁ, তোমাদের কালকে ফেসবুকে পোস্ট করা হবে সালামি নিয়ে। আমি তোমাদের ফেসবুকে পোস্ট করে দিব সালামি নিয়ে, তোমরা অবশ্যই সেখান থেকে সালামি নিয়ে নিবা। ওকে, দাবিতে নতুন করে এক্সাম হবে নাকি? পসিবিলিটি আছে এক্সাম হওয়ার। ওকে, মার্কেটিং এর সাজেশন দিয়ে রাজশাহীর জন্য মার্কেটিং সাজেশন মনে হয় ড্রাইভে আপলোড করা আছে, একটু চেক করো। ড্রাইভে আপলোড করে দিছি কালকে রাতে, দেখো। সবাই সালামি চাইতেছে, আমি ভালো মানুষ যে শুধু চাই না। ওকে, চাইও কেউ পাইবো না, লাভ নাই। ওকে, ঠিক আছে। ওকে, লামিয়া, এই যে লামিয়া খুব ভালো একটা মেয়ে, ও বুঝতে পারছে যে আমি সালামি চাইলেও দিব না, তার মানে কি লামিয়া বুঝতে পারছে। থ্যাংক ইউ লামিয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের 267 নাম্বার কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, 268। ওকে, ফাইন। কি বলছো দেখো। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইট ওয়াজ লং সিন্স। ওকে, সিন যুক্ত বাক্যে আমাদের দুইটা রুলস, সিন যুক্ত বাক্যে আমাদের দুইটা রুলস। একটা হচ্ছে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, যদি কি থাকে, প্রেজেন্ট সিম্পল থাকে। ওকে, যদি প্রেজেন্ট সিম্পল থাকে, তারপর যদি সিন্স থাকে, এরপর আমাদের কি হয়, পাস্ট সিম্পল। এরপর কি হয় আমাদের পাস্ট সিম্পল। ওকে, আর দেখো যদি আমাদের পাস্ট সিম্পল শুরুতে থাকে, পাস্ট সিম্পল থাকে, যদি সিন্স থাকে, তাহলে এরপর আমাদের কি হবে, এরপর হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে কোনটা রাইট আনসার হবে বলো। ইট ওয়াজ আছে ভি2, এখানে ভি1 হইলো না, বাদ। ওকে, ভি2 এখানে হবে কি, হ্যাভ প্লাস ভি3 হইলো না, বাদ। ওকে, ওয়াজ আছে ভি2 তাও হইলো না, তাহলে ওয়াজ আছে অক্সিলারি প্লাস ভি3। ওকে, ফাইন, এটা হচ্ছে রাইট আনসার। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে কি ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হিম লাস্ট। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, 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 ফাহিমা। ওকে, আমার প্রাইভেট ব্যাচ স্টুডেন্ট ছিল ফাহিমা। ভাইয়া বলছো ভাইয়া ঈদ মোবারক। হ্যাঁ ভাইয়া, ঈদ মোবারক। ইনশাল্লাহ আজকে আমাদের লাস্ট ক্লাস। ম্যানেজমেন্ট নাই, সরি মার্কেটিং নাই, ম্যানেজমেন্ট আছে। আজকে চেক করছি, ওরে আল্লাহ, তারপর তো আপলোড দিয়ে ঘুমাইলাম। আচ্ছা, আমি আরেকবার আপলোড দিয়ে দিব। সূর্য, তুই ভাই আমাদের যে পেইড ব্যাচ গ্রুপ রিস্টার্ট ব্যাচ, ওইখানে আরেকবার একটু ভাইকে মেনশন করে দিয়ে দিস। ভাই ক্লাস শেষ করে নামাজ পড়ে ভাই তুলে দিয়ে দিব, মানে আপলোড দিয়ে দিব আরেকবার। ওকে, তাসনিম, ঈদ মোবারক। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার।
ওকে পরবর্তীতে যাই, কেউ সার্ভার চাইও না, ঠিক আছে। এমনি মনে করো এই বোর্ড একটা কিনতে গিয়ে, বোর্ড কেনা, তোমাদের জন্য আইপিএস কেনা, লাইটিং করা, লাইটিং এই যে 4বার লাইটিং চেঞ্জ করছি, 4বার লাইটিং চেঞ্জ করে এখন মোটামুটি কিছুটা ক্লিয়ার। তো এই যে লাইটিং করা, এখন আরো অনেক খরচ আছে, এমনি মোটামুটি ঝামেলার মধ্যে আছে। চান্স পাও, চান্স করে সবাই খাওয়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। চান্স পেলে সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ওকে, কি বলতে দেখো, এখন আমরা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ করবো। আজকে আমরা অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি, আজকে আমরা অনেকগুলো কোশ্চেন ভয়েস চেঞ্জ করবো। ওকে, ভয়েস চেঞ্জ, কারণ আমি জানি তোমাদের ভয়েস চেঞ্জে অনেক সমস্যা। ওকে, ভয়েস চেঞ্জে অনেক সমস্যা আমাদের। মিনিমাম ইনশাল্লাহ এখান থেকে আজকে আমরা যে ভয়েস চেঞ্জ করবো, এখান থেকে মিনিমাম তোমার 1 থেকে 2 মার্ক কমন পাওয়া, 1 থেকে 2 মার্ক কমন ইনশাল্লাহ। ওকে, 1 থেকে 2 মার্ক কমন আজকে যতগুলো নিয়ম পড়াবো। ওকে ফাইন। হি অ্যানয়েড মি, এটা অ্যান্সার কি হবে? 169 এর এ, 169 এর এ বলছে আই ওয়াজ অ্যানয়েড বাই। এই যে দেখছো, অ্যানয়েড এর সাথে বাই হয়, অ্যানয়েড এর সাথে বাই হবে। ওকে, প্রথম পাকনা দুজন অ্যান্সার করছে, দেখছো এরা ভুল করছে, নাইমা ভুল করছে। ওকে ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ড্রাইভটা দিবেন? না, হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আমরা মেসেঞ্জারে ড্রাইভটা দিয়ে দিব, নিয়ে নিও ভাই। আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে ওইভাবে মানে কানেক্টেড না, কারণ আমি একটা জায়গায় সবাইকে দিই, এত জায়গায় দিতে গিয়ে দেখা যায় পরে সমস্যা হয়ে যায়। ওকে, অনেকে অ্যান্সার করেছে এ, এ হবে না, অ্যানয়েড এর সাথে বাই হবে না, অ্যানয়েড এর সাথে টু হবে না। ওকে, তাহলে অ্যানয়েড কি হবে? অ্যানয়েড উইথ। আমি গত ক্লাসে এটা পড়াইছি, গত ক্লাসে এটা পড়াইছি আমি, তোমরা খায়া ফেলাইছো। ওকে দেখো, এখন দেখো অ্যানয়েড। ওকে এ, ওকে অ্যানয়েড এর সাথে দেখো দুইটা জিনিস হইতে পারে। কি হইতে পারে এর সাথে? দেখো যদি উইথ হয়, উইথ হচ্ছে কার সাথে? উইথ যদি হয় তাহলে হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে হচ্ছে উইথ, আর যদি অ্যাট আসে, অ্যাট হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে বাই আসে না, বাই হয় না, বাই হয় না। একটু মাথায় রেখো কি বলছি দেখো। অ্যানয়েডের সাথে কি হয়? যদি উইথ আসবে কখন? যদি ব্যক্তি থাকে। অ্যাট আসবে কখন? যখন বস্তু থাকে। আর এর সাথে বাই হবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে ঠিক আছে, যারা যারা অ্যান্সার করছো থ্যাংক ইউ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ভেরি গুড। যারা যারা পারছো ঠিক আছে। আমরা আজকে অনেকগুলো অ্যাক্টিভ প্যাসিভ করবো ইনশাআল্লাহ, আশা করি তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। দেখো আমাদের এখন এরপরে যতগুলো আছে সবগুলো অ্যাক্টিভ প্যাসিভ কোশ্চেন, মনে হয় প্রায় 20টা। ওকে ঠিক আছে, এরপরে কোশ্চেন কি হবে অ্যান্সার বলো। আল্লাহ, সবাই বলো একটু ভাই কি কি অ্যান্সার হতে পারে। দেখো চেঞ্জ দাও। ওকে, নেভার টেল এ লাই। ওকে, নেভার টেল এ লাই, এগুলো সবই সহজ। লেট নট, নেভার যেহেতু আছে কি আছে? লেট নট আসবে, তাহলে এটা বাদ। লে এ কি আছে? এটা বাদ, এটা বাদ, তাহলে এর মানে লাই। লেট নট আর নেভার থাকলে হয় এবার, শেষ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নট লেট এ লাই এবার বি। ওকে, এখানে কল্ড হবে না, এখানে টোল্ড হবে। ওকে, এখানে টোল্ড হবে, সরি ভাই, আমার টাইপ মিস্টেক। তাহলে কি হবে দেখো, লেট নট এ লাই এভার বি টোল্ড। ওকে, লেট নট এ লাই এভার বি টোল্ড, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড। ওকে, সবাই অ্যান্সার করছো ঠিক আছে। নাইম অ্যান্সার করছো, ঐশী অ্যান্সার করছো, সূর্য অ্যান্সার করছো, সোহাগ অ্যান্সার করছো, আয়শা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, দেখো চেঞ্জ দ্য বয়েজ। ওকে, এই কোশ্চেনটা আবার চলে আসছে না? ওকে, একই কোশ্চেন আরেকবার চলে আসছে, ঠিক আছে। এরপরে সলভ করা, দেখো কি বলছে, হু টট। ওকে, হু টট ইউ ফ্রেঞ্চ। এইটা কি হবে দেখো তো, এটা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। ওকে, হু থাকলে কি হয়? হু থাকলে কি হয়? হু থাকলে আগে বলে দে, হু থাকলে হচ্ছে বাই হোম, তাহলে কি হয়? বাই হোম, তাহলে এটা আগে বাদ। ওকে, তাহলে অ্যান্সার হইতে পারে কি? বাই হোম, বাই হোম। ওকে ফাইন, দেখো এখানে কোনটা রাইট অ্যান্সার বলো দেখি। সবাই একটু অ্যান্সার করে ফেলো, ফার্স্ট ফার্স্ট সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। ঠিক আছে, আমরা একটু সবার অ্যান্সার দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ঠিক আছে, 171-এর বি। ওকে, 171-এর বি, হ্যাঁ। এখন দেখো বাই হোম, বাই হোমের পরে আমাদের কি লাগবে? বাই হোমের পরে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। এখন দেখো অক্সিলারি ভার্ব কার উপরে? ফ্রেঞ্চের উপরে। ফ্রেঞ্চ কি? ফ্রেঞ্চ আছে? ফ্রেঞ্চ নাই, তাহলে এটা বাদ। ওকে, বাই হোম ওয়ার আসছে, ইউ আসছে, তাহলে দেখো আমাদের লাগবে তো ফ্রেঞ্চ অবজেক্টটাকে সাবজেক্ট, তাহলে কি হবে? এটাও ভুল, এটা হচ্ছে বি। ওকে, বাই হোম ফ্রান্সিস ওয়াজ টট ইউ, ফ্রান্সিস ওয়াজ টট ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 271-এর বি, থ্যাংক ইউ। ওকে, সবাই অ্যান্সার পারছো ভাইয়ারা, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, ওকে ঠিক আছে। দেখো তাহলে কি বলতেছে, আই হ্যাড রিটেন দ্য লেটার, আই হ্যাড রিটেন দ্য লেটার। এটা আমরা সবাই একটু সলভ করবো। ওকে, সবাই অ্যান্সার করছে, আয়েশা সিদ্দিকা, তাসনিম, আরিফিন সূর্য, বন্যা, সোহাগ, ওকে ঐশী, ঠিক আছে, জিশা, অর্থি, লামিয়া, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে থ্যাংকস ভাইয়া, তোমার প্রত্যেকে অ্যান্সার করতে পারতেছে। ওকে ফাইন, আমরা ক্লাস নেবো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত দেখবা সবগুলো কোশ্চেন মনে হবে ইনশাল্লাহ আমরা পারি। আর এইভাবে পারতে পারতেই ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ইনশাল্লাহ আমরা কোশ্চেনগুলো পারতেছি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা সলভ করো। 172, অনেকে অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড। ওকে, 172 অ্যান্সার করেছো নাইমা। ওকে নাইমা, থ্যাংক ইউ। আই হ্যাড রিটার্ন দ্য লেটার, দ্য লেটার হ্যাড বিন, কোনটা আছে দেখো, দ্য লেটার
হ্যাড থাকলে কি হ্যাড বিন, তাহলে এটার হ্যাড বিন কোথায় আছে দেখো, তাহলে এটার হ্যাড বিন রিটেন বাই ইউ। ওকে ফাইন, তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকে অ্যান্সার রাইট করতে পারো কিনা, ভেরি গুড। ওকে বন্যা, তাসনিম, ওকে আয়শা সিদ্দিকা, প্রান্ত, ওকে ঠিক আছে, লামিয়া, ওকে আশফিয়া, সবাই অ্যান্সার করতে পারছো, ভেরি গুড। তাহলে আমি সময় কম নিবো, আমরা দ্রুত অ্যান্সারগুলো শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে 273 নম্বর কোশ্চেন, হি টিচেস আস ইংলিশ। ওকে ফাইন, হি টিচেস আস ইংলিশ। এখন দেখো এখানে ডাবল অবজেক্ট, আস আবার ইংলিশ, দুইটা অবজেক্ট আছে। তুমি চাইলে প্রথম অবজেক্ট নিয়ে কাজ করতে পারো, তাহলে দ্বিতীয় অবজেক্ট নিয়ে কাজ করতে পারো। এইখানে প্রথম অবজেক্টের কোনো কাজ নাই, অপশনে নাই, তার মানে দ্বিতীয় অবজেক্ট ধরেই কাজ করতে হবে। করো দেখি, এই সেন্টেন্স সলভ করে ফেলো। ওকে 272 অ্যান্সার করেছো জিশা, থ্যাংক ইউ। সবাই একটু অ্যান্সার করে ফেলো, এরপরে কোশ্চেনটা কি হবে দেখি, ফার্স্ট ফার্স্ট, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো। আমরা সবাই একটু ফার্স্ট অ্যান্সার করব, আমরা সবাই একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সার দেখি এখন। ওকে ইংলিশ, এখন ইংলিশ ইজ, ওকে ইংলিশ ইজ। এখন দেখো তাহলে আমাদের কি হবে, টিচটা টট হয়ে যাবে না। ওকে ইংলিশ ইজ, এখন যদি সিঙ্গুলার আছে আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে ওয়াজ হবে না, আগে বাদ। ওকে ওয়াজ হবে না, তাহলে ওয়াজ এখানে একটা আছে, এটাও বাদ। ওকে তাহলে হইতে পারে কি এই দুইটা। ওকে এখন দেখো অক্সিলারি ভার্ব এভাবে হয় না, ইজ বিং হয়, ঠিক আছে, ইজ বিং, তাহলে এটা বাদ। রাইট অ্যান্সার কোনটা, ইংলিশ ইজ টট বাই, সরি ইংলিশ ইজ টট আস বাই কি, হিম। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই অ্যান্সার করেছো, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, আই স হিম প্লেইং ফুটবল। ওকে ফাইন, এই কোশ্চেনটা সলভ করো। আই স হিম প্লেইং ফুটবল। এখন আমাকে তোমরা একটু অ্যান্সার দাও, আই স হিম প্লেইং ফুটবলের এই বাক্যে এই প্লেইংটা কি জিরান না হচ্ছে পার্টিসিপল বলো তো, এটা কি বলো তো, জিরান না পার্টিসিপল বলো তো, জিরান নাকি পার্টিসিপল বলো। ওকে বলো তো, এই প্লেইংটা কি জিরান না পার্টিসিপল বলো, সবাই একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, জিরান না পার্টিসিপল। জিরান না পার্টিসিপল সবাই একটু ব্যাগে জানাবা। ওকে জিরান না পার্টিসিপল ফার্স্ট, সবাই একটু জানাবো ব্যাগে ফার্স্ট। ওকে ঠিক আছে সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট ফার্স্ট। আচ্ছা ওকে জিরান, ভেরি গুড, অনেক অ্যান্সার করেছো জিরান। আসলে কি এটা জিরান হবে, আসলে কি জিরান হবে বলো তো, আমার মনে হয় অনেক অ্যান্সার ভুল করতেছো। কি হবে, আই স হিম প্লেইং ক্রিকেট, আমি একটা সেন্টেন্স লিখছিলাম, তোমরা এত ভুল করে কেন। আমি লিখছিলাম না, আই স এ ক্রাইং গার্ল, আই স এ ক্রাইং গার্ল, তাহলে এই বাকি কি ছিল, গার্লের আগে আগে ক্রাইং ছিল না, তাহলে ক্রাইং কি অবস্থা, তাহলে কি কি ছিল। ওকে তাহলে এইখানে কি হবে বলো তো, এইখানে কি হবে বলো, প্লেইং ফুটবল, আমি তাকে দেখছিলাম সে কোনো রকম অবস্থা আছে, সে ফুটবল খেলা অবস্থায় আছে, তাহলে ধরো আমি যখন তাকে তাকাইছি তখন সে কি করতেছে, আমি যখন তাকে তাকাইছি তখন সে কি করতেছে, তখন সে খেলতেছে, তাহলে তাহলে তার অবস্থাটা কি, এই যে তার অবস্থাটা কি ভাই, তার অবস্থা কি, খেলাধুলা করতেছে, তার মানে কি দেখো তো, এই প্লেইংটা কি তাহলে চলমান না, এই প্লেটা কি তাহলে চলমান না বলতো, এই প্লেটা কি তাহলে চলমান না, এই তো লামি আনসার করছে, ভেরি গুড। তাহলে চলমান হইলে কি জিরান হয়, চলমান হইলে কি আমাদের পার্টিসিপল না ভাই, পার্টিসিপল না, তাহলে পার্টিসিপল তো রাইট আনসার, পার্টিসিপল। ওকে এখন বলে এইখানে অ্যান্সার কোনটা হবে বলো, আই স হিম কি বলতো, আই স হিম প্লেইং ফুটবল, তাহলে এটা কি হবে বলতো। ওকে ওকে এটা রাইট আনসার হচ্ছে কি, তাহলে আমাদের সাবজেক্ট আনো, হি ওয়াজ সিন প্লেইং ফুটবল বাই মি, বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে বি, রাইট অ্যান্সার হচ্ছে বি হবে 274 রাইট অ্যান্সার হচ্ছে বি, সি নাম্বারটা সিন বাই মি হবে না। ওকে ওকে ঠিক আছে, এটা হবে বি। ওকে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে বিং প্লেড, বিং তো হবেই না, এখানে বিং হচ্ছে অক্সিলারি ভার্ব আসলে কন্টিনিউয়াস ফর্ম আসলে হবে বিং, তাহলে এটা তো আগে হবে না। ওকে ফাইন, ফুটবল ওয়াজ সিন, ফুটবল কি দেখতে পায়, মি অ্যান্ড হিম, ভুল। ওকে তাহলে রাইট অ্যান্সার কি আমাদের বি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে পার্টিসিপেল অ্যান্সার করেছো, ঠিক আছে। বি নাম্বারটা কেউ কি অ্যান্সার করতে পারছো, 274 বি নাম্বার কেউ অ্যান্সার করতে পারো না, 274 কেউ বি নাম্বার অ্যান্সার করো না, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা, কেননা আজকে আমি আগেও বলছি আমরা অনেকগুলো কনফিউজিং কোশ্চেন নিয়ে আসছি। হ্যাঁ আমরা আজকে অনেকগুলো কনফিউজিং কোশ্চেন নিয়ে আসছি, আমরা ইনশাল্লাহ সলভ করবো কোশ্চেনগুলো, ঠিক আছে। দেখো কি বলতো, চুজ দ্য কারেক্ট ফর্ম প্যাসিভ, হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি আগেই বলছি যে হু চলে আসলে কি হবে, হু আসলে কি হয়, প্রশ্ন হচ্ছে আমাদের বাই হোম, বাই
হু আসলে কি হবে বাই হোম, তাহলে দেখো বাই হোম যদি আসে তাহলে 1 2 3 সবগুলো কাটা, তাহলে রাইট অ্যান্সার কোনটা? একটাই আছে, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম দ্য ওয়ার্ক উইল বি ডান, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে ফাইন, তোমরা সবাই অ্যান্সার করতেছো, ভেরি গুড। ওকে অর্থি বলেছো, কেউ বি বি বলে নাই। ওকে সিয়াম, হাই ভাই সিয়াম, ক্লাস নিবা কবে? তোমার ক্লাস তো বললাম বোরিং হয় না। এই তোমরা ম্যানেজমেন্ট ক্লাস করছো না? বলো তো আমাদের সিয়াম ভাইয়ের ক্লাস কেমন লাগে? আমাদের সিয়াম ভাই, আমাদের সিয়াম ভাইয়ের ম্যানেজমেন্ট ক্লাসটা কেমন লাগে তোমাদের? বলো তো, আমি ইনশাআল্লাহ লাইভে নিয়ে আসবো। সিয়াম ভাইয়ের ম্যানেজমেন্ট ক্লাস কেমন লাগে তোমার কাছে? বলো কেমন নিয়ে হয় ক্লাস, বলো তো একটু জানো তো ভাইয়া। যদি ভালো ক্লাস না দেয়, না নেয়, তাহলে বাদ দিয়ে দিব। সিয়াম ভাইয়ের তাহলে ক্লাস দিব না। বলো সিয়াম ভাই কেমন ক্লাস নিচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট? বলো, তোমাদের সাথে তো অনেকদিন সিয়াম ভাইয়ের পরিচয়, ক্লাস করতেছো প্রায় অনেকদিন ধরে, কেমন ক্লাস নেয় সিয়াম ভাইয়া বলো। ওকে ঠিক আছে, তারপরে কোশ্চেন, তাহলে হু উইল পে, আবার হু, তাহলে হু আসছে এখন, তাহলে কি হবে দেখো তো, এটা কি হবে বলো তো? ফার্স্ট, তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, তবু দেখো হু থাকলে কি হবে বলো? ফার্স্ট, তাহলে আমাদের সেম আবার একটা অ্যান্সার আছে, দেখো পরীক্ষা আসছে এটা, তাহলে আমরা হু থাকলে জাস্ট বাই হোম, এইটা মনে রাখলে কিন্তু আমাদের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। সিয়াম ভাইয়া বলছে যে তোমাদের সিয়াম ভাইয়া যদি ভালো ক্লাস নেয় তাহলে অবশ্যই কি ওকে ক্লাস করে, ঠিক আছে। ওকে সবাই কি কি অ্যান্সার করেছে আমি একটু পড়ে দেখি। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। ওকে তোমার অনেকে কনফিউশন হয়ে যাও না যে আচ্ছা আয়শা সিদ্দিকা বলছো যে সিয়াম আর সিয়াদ ভাইয়ের মধ্যে কনফিউশন, তারা জমজ ভাই, ভাই বুঝতে হবে তো, তারা তো জমজ, তো জমজ ভাইদের একটু কনফিউশন তো লাগবেই। ওকে ঠিক আছে। ওকে লামিয়া বলেছে সিয়াম স্যারের ক্লাস আরো চাই, ইনশাল্লাহ হবে। সিয়াম ভাইয়া আরো ক্লাস দিবে, ঈদের পরে সিয়াম ভাইয়া একদম লাইভে চলে আসবে, লাইভে ক্লাস নেবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে আচ্ছা ওকে, আই স দ্যাট দ্য বয় ক্রাইং, ওকে ঠিক আছে, এই সেন্টেন্সটা বলো। তাহলে এই যে দেখো আই স দ্যাট দ্য বয় ক্রাইং, তাহলে এই ক্রাইংটা কি বলো তো? জিরার নাকি পার্টিসিপল বলো তো আগে, বলো তো এই ক্রাইংটা কি? আমি একটু সলভ করাইছি, দেখি কে পারে। জিরার না পার্টিসিপল বলো। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে হ্যাঁ সিয়া, ওকে দুজন জমজ, হ্যাঁ আমার ওই দুই ফ্রেন্ড হচ্ছে জমজ। আমরা তিনজনই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম একসাথে, ইনশাল্লাহ একসাথে। সবার মধ্যে আমরা মনে হয় ফার্স্ট, যে মানে তিন বন্ধু মিলে একসাথে চান্স পেয়েছিলাম একই জায়গা থেকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা সলভ করবো। ওকে পার্টিসিপল, ভেরি গুড। ওকে এই যে এখন তোমরা বুঝতে পারছো, দেখছো? তাহলে আমি যে ছেলেটাকে দেখলাম সেই ছেলেটা কোনরত অবস্থা আছে? কান্নারত অবস্থা আছে, তার অবস্থাটা কি? সে কান্না করে, দ্যাটস এর পার্টিসিপল, শেষ। এখন অ্যান্সার করো, এখানে অ্যান্সার কোনটা হবে বলো। ওকে একটু আগে সলভ করলাম, তাহলে কি হবে? ওয়াজ সিন ক্রাইং বাই মি, শেষ। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে আমাদের? দা বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি, ভেরি গুড। ওকে ছেলেটিকে আমার দ্বারা দেখা গিয়েছে কি করতেছিল? কান্না করতেছিল। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, জরিনা। ওকে জরিনা, ওকে এই জরিনা জানা কার নাম ছিল? জরিনা মানে লাল সালের মধ্যে ছিল না? লাল সালের মধ্যে আমি যদি বাংলা পড়াই না, লাল সালের মধ্যে জরিনার নাম ছিল। জরিনা জানো তাহেরার বাপ নাকি কি নাম ছিল না? জরিনা মনে ছিল না, জানা তো বাইরে জরিনা কি নাম ছিল কি না? ওকে ওকে 278 নম্বর কি হবে? ওকে জরিনা ইজ রাইটিং এ লেটার, এই যে দেখো এই যে কি চলে আসছে, ইজ রাইটিং, তাহলে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসলি এখন কি লাগবে? বিং লাগবে। তাহলে দেখো কোনটার মধ্যে বিং আছে, এটার মধ্যে বিং নাই, বিং নাই, বিং নাই, তাহলে ইজ বিং, এই যে শেষ অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, দেখছো কত সহজ। ওকে জমিলা ছিল, জমিলা, আচ্ছা জরিনা ছিল না, জমিলা ছিল, ভেরি গুড, জমিলা না? ওকে জমিলা, তোমরা অবশ্য পড়ালেখার মধ্যে আছো, আমি তো বাংলা পড়াই না, আর আমার বাংলা ধারণা নাই, বাংলা আমি পারি না আসলে। ওকে ঠিক আছে, জমিলা ছিল, জরিনা ছিল না, ঠিক আছে। ওকে তাহলে রাইট অ্যান্সার কি? এ লেটার ইজ বিং রাইটেন বাই জরিনা। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছো? টেল হিম টু ডু ইট, ওকে টেল হিম, তাহলে টেল যেহেতু আমাদের কি ভার্ব আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই নেট লাগবে, তাহলে এটা আগে বাদ। ওকে তাহলে কি কি বলো? লেট হিম কি হবে বলো ফার্স্ট? লেট হিম, ওকে এখন দেখো টেল, তাহলে টেলের আগে কি আছে? বি আসবে, তাহলে কোনটা আছে? বি টোল্ড হবে। তাহলে দেখো লেট হিম টোল্ড, লেট হিম বি, বি আসবে নাই, ভুল। লেট হিম টেল, বি আসবে নাই, এটাও ভুল। তাহলে কি? লেট হিম বি টোল্ড টু ডু ইট, লেট হিম বি টোল্ড টু ডু ইট, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, তোমরা কারা কারা অ্যান্সার করতে পারছো? 269 ডি, কারো অ্যান্সার হয় নাই, কারো অ্যান্সার হয়নি, কি একটা অবস্থা, কেউ পড়ালেখা করে না। ওকে নাইম অ্যান্সার করেছো, আর আয়শা সিদ্দিক অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে আরিফিন সূর্য, জিসা ভুল করছো,
অর্থি ভুল করছো, তাসনিম ভুল করছো, লামিয়া ভুল করছো। ওকে ফাইন, দেখছো অবস্থা। বর্ণা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অ্যান্সার রাইট হয়েছে। ওকে 280 নম্বর কোশ্চেন, আমরা 280 নম্বর কোশ্চেন সলভ করবো নাও। ওকে ঠিক আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, দ্য ব্রেভ। ওকে ফরচুন, ওকে ঠিক আছে, এটা সলভ করো। কি কি বলো তো, দ্য ব্রেভ কি হবে বলো, তাহলে দেখো দ্য ব্রেভ একজন ব্যক্তি মিন করছে, তাহলে কি হবে? ব্যক্তি মিন করলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার মিন করলে সাহসী, সিঙ্গুলার হলে কি ইজ হয়। তাহলে দেখো ওয়াজ আছে ভুল, কেন প্রেজেন্ট ফর্মে আছে। আর আছে আর হবে না, কারণ দ্য ব্রেভ একজনকে মিন করছে, আর হবে না। রাইট আনসার কি এ, দ্য ব্রেভ ইজ ফেভার্ড বাই ফরচুন। ওকে 280 নম্বর এ, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই অ্যান্সার করতে পারছো। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো কি বলছে। ওকে মেক দ্য প্যাসিভ সেন্টেন্স, হিজ ফ্রেন্ডস লাভ এট হিম। ওকে এই টাইমে আরো একবার করাইছি, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে। এই টাইমে আগেও কয়েকবার করাইছি। ফার্স্ট এটার অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। এই কোশ্চেনটার অ্যান্সার একটু সবাই একটু সলভ করো ফার্স্ট, কি অ্যান্সার হতে পারে। ওকে ঠিক আছে, তাহলে আমরা অনেকে অ্যান্সার করে ফেলছি। কি অ্যান্সার দিলাম? ওকে হিজ ফ্রেন্ড লাভ এট হিম। ওকে ফাইন, তাহলে এটা কি হবে বলো, লাস্ট আছে না? ওকে ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো। ওকে প্রত্যেকে অ্যান্সার করে ফেলেছো। ওকে হ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ভাই? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে? তাহলে এই দুটো তো আগে হবে না, আগে বা হিজ ফ্রেন্ডস ওয়াজ কি লাভ এট বাই হিম, কোনটা হবে বলো। ওকে এইখানে অ্যান্সারটা আসে নাই, বুঝতে পারছো? এখানে আসলে আলটিমেটলি অ্যান্সারটা আসে নাই। ওকে 281 অ্যান্সার নাই এখানে, রাইট অ্যান্সারটা আমি লিখে দিই। দেখো এখন দেখো, প্রথম আমরা হিটাকে নিয়ে আসি। ওকে হি, যেহেতু পাঁচটা আছে তাই হি ওয়াজ লাভড, হি ওয়াজ লাভড এট, লাভড এট, ওকে হি ওয়াজ লাভড এট, ওকে বাই হিজ ফ্রেন্ডস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে এইখানে অ্যান্সার নাই, এখানে আলটিমেটলি অ্যান্সার নাই, আমি দুইটাকে সেম নিয়ে আসছি, বুঝতে পারছো? আমার ভুল হয়েছে এটা। ওকে তাহলে অ্যান্সার হবে কি হি ওয়াজ লাভড এট বাই হিজ ফ্রেন্ডস। ওকে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে হ্যাঁ বিসি তো একই, এই দুটো ভুল। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা, হি ওয়াজ লাভড এট বাই হিজ ফ্রেন্ডস। ওকে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পারছো? ওকে তাও ভালো, কনফিউজ ছিলাম স্যার। ওকে ঠিক আছে, যাক আমি অ্যান্সার করে দিচ্ছি, সমস্যা নেই, আর কনফিউশন থাকার কথা না। ঠিক আছে ওকে স্টপ লাফিং। ওকে স্টপ লাফিং, এটা কি হবে বলো। এটা এটাকে প্যাসিভ করো তো দেখি কি হবে। তো একটু ফার্স্ট অ্যান্সার করবো, এটাকে প্যাসিভ করো নাও। এটাকে সবাই একটু প্যাসিভ করে ফেলো, আমরা একটু দেখি এটা প্যাসিভ কি হতে পারে। ওকে ঠিক আছে, একটু সবাই একটু ফার্স্ট সলভ করো। গরম দিন বাড়তেছে রে আল্লাহ, কি গরম লাগতেছে, ভয়ানক গরম, কি গরম যে লাগতেছে আল্লাহ। এরকম যদি গরম পড়ে তো ক্লাস না অনেক টাফ হয়ে যাবে। সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করবো। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে এখন কি হবে এখানে অ্যান্সার। তাহলে দেখো আমাদের প্রথমত হচ্ছে কি আছে স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স আসলে আমাদের প্রথমত হচ্ছে কি লেট লাগবে, এটা বাদ। ওকে তাহলে কি লেট ইউ স্টপ লাফিং, এরকম তো হয় না কখনো। তাহলে কি হবে, লেট দ্য লাফিং বি স্টপড, লেট দ্য লাফিং বি স্টপড। ওকে ফাইন, ভেরি গুড। তোমরা একটা জিনিস আমি আজকে তোমাদের ক্লাস নিয়ে বুঝতে পারলাম যে আসলে তোমাদের প্রস্তুতি বাসায় আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আমি জানি না তোমার বাসায় পড়তেছো কিনা, আমার মনে হয় যে তোমাদের প্রস্তুতি বাসায় ভালো, কেননা তোমরা পারতেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সারটা প্রায় কাছাকাছি আসতেছে, বা তোমরা বুঝতেছো যে হ্যাঁ এই চারটা অপশনের মধ্যে যেকোনো একটা অ্যান্সার হবে। আচ্ছা নাইমা, এখন কি তোমার অ্যান্সার ক্লিয়ার ভাইয়া? তুমি যে প্রবলেম ফেস করতে আগে যে ভাইয়া কোশ্চেন দেখলে বুঝতে পারতাম না যে অ্যান্সার কোনটা হবে, এখন কি তুমি ক্লিয়ার? ভাই একটু জানাবা হ্যাঁ। এখন মোটামুটি ইজি না যে কোশ্চেনগুলো আমি দেখলে বুঝতে পারতেছি ভাই এইটাই অ্যান্সার হতে পারে, বলো তো একটু। ওকে ঠিক আছে, তাহলে আমরা সলভ করি। এরপরে দেখো লেট মি ডু দ্য সাম। ওকে লেট মি ডু দ্য সাম। ওকে ভাই বাসা পড়ি না, ওকে না পড়ে পারো, বা ভালো তো, না পড়ে পারলে তো ভালো।
ঠিক আছে, কি হবে বলো তো ভাইয়া, এটার অ্যান্সার কি হবে বলো তো? ওকে, লেট মি ডু দ্য সাম। ওকে, লেট আসেই, লেট থাকলে লেটই হবে। ওকে, লেট থাকলে লেটই হবে, কোনো সমস্যা না। ওকে, লেট কি হবে বলো? ওকে, কি হবে সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ঈদের পর আমাদের অনেক ধামাকা ক্লাস আছে, একদিনে আমাদের 4টা করে ক্লাস হইতে পারে, একদিনে আমাদের প্রাইভেট ব্যাচে 4টা করে ক্লাস হবে। তো অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকো, মোটামুটি খেয়ে দিয়ে শরীরে মানে এনার্জি নিয়ে আসো, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। ওকে, তাহলে দেখো লেট, ওকে ফাইন আসছে, অবজেক্টকে সাবজেক্ট করো দা সাম। ওকে, বি ডান মি, বি ডান নিয়ে আসে নাকি বাই নিয়ে আসে? তাহলে বাই নাই, তাহলে এইটা ভুল, এইটা ভুল, তাহলে রাইট আনসার কোনটা? ওকে, লেট দ্য সাম বি ডান বাই মি। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ভেরি গুড, তোমরা প্রত্যেকে অ্যান্সার পারছো। ও ওয়াও, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে ফাইন, দেখো দে ওয়ার ক্রাইং দ্যাট ইনজিউর্ড ড্রাইভার অফ দ্য রোড। ওকে ফাইন, এটা অনেক বড় একটা সেন্টেন্স, এটাকে আমরা ইনশাল্লাহ প্যাসিভ করবো। ওকে, ও কি বললো? অর্থে সিরিয়াসলি ছাড়, চারটা, চারটা মানে কি? ওকে, বুঝি নেই। ওকে, এটাকে প্যাসিভ করো। ওকে, আচ্ছা প্যাসিভ করো। ওকে, ঠিক আছে ভাই, এইগুলা 9-10 এর পর পড়ি নাই, ওইগুলা থেকে হয়েছে। ওকে, ঠিক আছে, ভালো, ঠিক আছে। ওকে ভাই, মডেল টেস্ট নেবেন কবে থেকে? ভাই আমার, আমি কি বলবো আসলে, আমি বলার মতো কিছু নাই। আমার টিচাররা গ্রামে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, বাংলা টিচার অসুস্থ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট টিচার কাজ করতেছে। ইংলিশ আমারটা আমি আজকে আপলোড দিয়ে দিতে পারি, কিন্তু আমি দিতেছি না ওদের জন্য, আমি সবগুলো একসাথে আপলোড দিব। তোমরা যদি বলো যে ভাই ইংলিশটা আপনি আপলোড দিয়ে দেন, যে ভাই ইংলিশটা দিয়ে দেন, আমরা ইংলিশ পরীক্ষা দেই, তাহলে ইংলিশ আমি আপলোড দিয়ে দিই, সমস্যা নেই। কিন্তু আমি চাইতেছিলাম যে সবগুলো আমি একসাথে দিই। বাংলা সাজেশন, বাংলা সাজেশনের জন্য আমি তোমাদের আসে সাজেশনটা দিতে পারতেছি না, খুবই ঝামেলা আছে। ওকে, 4টা ক্লাস একদিনে অনেক ভালো হবে, সেরা দিন অন্তত আপনার ক্লাসটা অ্যাক্টিভ থাকবো। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা ভাই যতটুকু কমিটমেন্ট দিছি ওইটুকু পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। তোমরা অনেকে গ্রুপে অনেক কথা বলো, আমি আজকে তোমাদের একটু সাইজ করবো, খালি ক্লাসটা শেষ হোক, ঠিক আছে। কেউ বলে ক্লাস হবে না, কি ক্লাস হবে আজকে, মনে ক্লাস হবে না, আমি সব মেসেজ দেখি, আমি কিন্তু কিছু বলি না কাউকে, ঠিক আছে। আজকে ক্লাসটা শেষ করে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ওকে, কি হবে দেখো, দেওয়ার আর কি হবে অ্যান্সার? ওকে, অ্যান্সার দিয়ে দিই না, দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের দ্য ইনজুড। এখন দেখো দে ওয়ার ক্রাইং দ্যাট ইনজুড, এইটা হচ্ছে আমাদের কি, এই যে ভার্বের পর অবজেক্ট হয়, তাহলে দ্যাট ইনজুড মানে কি দ্য ইনজুড। ওকে, দ্য ইনজুড ড্রাইভার। ওকে, তাহলে কি আমাদের ওয়াজ, যেহেতু পাস্টে আছে ওয়াজ। ওকে, এখন বলতে পারো, এখন দেখো ওয়ার ক্রাইং কিসে আছে আমাদের, কোন সেন্টেন্সে আছে? কন্টিনিউয়াস, তাহলে কি বিন, ক্যারি হলে কি ক্যারিড অফ। ওকে, তারপরে কি বাকি অংশ কি অফ দ্য রোড। ওকে, ঠিক আছে, তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে আরিফি সূর্য, ইনশাল্লাহ আজকে রাতে পারবো কিনা জানি না, কালকে সকালে সবগুলো পেয়ে যাবা। দেখো প্যাসিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড। ওকে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হু আসলে কি হবে? বাই হোম, তাহলে বাই হোম নাই কোনটা? এটা আগে বাদ, এটা আগে বাদ। ওকে, বাই হোম, তাহলে হ্যাজ, তাহলে বাই হোম হ্যাজ, আর কি হ্যাজ বিন হবে না? হ্যাজ আসলে কি হয়? হ্যাজ বিন হয় না? তাহলে বাই হোম হ্যাজ বিন, বাই হোম হ্যাজ বিন দ্য ওয়ার্ক বি ডান। না, এখানে অ্যান্সার তো এরকম কেন? দাঁড়া তো, না, অ্যান্সার হবে এটা, বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। ওকে ফাইন, এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড। ওকে, ঠিক আছে, সি হবে কেন? 285 সি হবে, হ্যাজ বিন ডান পুরোটা তো একসাথে আসবে না, এখানে একটু ভুল আছে। দেখো এখানে সেন্টেন্সটা এরকম হবে, লিখে দেই, দেখো সেন্টেন্সটা হচ্ছে এরকম হবে, সেন্টেন্সটা হবে দেখো এরকম, বাই হোম হ্যাজ বিন দ্য ওয়ার্ক ডান। সেন্টেন্স হবে এরকম, সেন্টেন্স এরকম তো নাই, সেন্টেন্স হবে এরকম দেখো। ওকে প্রান্ত, প্রান্ত দেখো তুমি বলছো বুঝতে পারো ভাই, এখন ক্লিয়ারলি দেখো তো, মানে কি আমাদের প্রথমে বাই হোম, হ্যাজ থাকলে হ্যাজ বিন, তারপর কি আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্বের বাকি অংশ ভি3, সেন্টেন্স হবে এরকম। ওকে, বাই হোম হ্যাজ বিন দ্য ওয়ার্ক ডান। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিছু কিছু কোশ্চেনে অ্যান্সার মিসিং আছে, বুঝছো আজকে। ওকে, হোয়াট ডিড দ্য পে ইউ ফর ডুইং দ্য জব। ওকে, এইটা কি অ্যান্সার হতে পারে বলো তো? ওকে ফাইন, এটা কি অ্যান্সার হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে,
এটা কি অ্যান্সার হতে পারে 286, সবাই একটু অ্যান্সার করো। ওকে জি ভাই বুঝছি, ঠিক আছে। জি হবে না, ওকে এ হবে। এ নাম্বারটা ক্লিয়ার না, আমি পরে ক্লিয়ার লিখছি দেখো। ওকে ঠিক আছে, তাহলে এইটা একটু অ্যান্সার করে ফেলো সবাই ফার্স্ট। এটা কি অ্যান্সার হতে পারে? প্যাসিভ ফর্ম, হোয়াট ডিড দে পে ইউ ফর ডুইং দ্য জব। ওকে এখন দেখো আমাদের এখানে অ্যান্সারটা কিরকম। এখানে অ্যান্সার হচ্ছে দেখো, তাহলে আমরা দেখি হোয়াট ডিড দ্য পে। ওকে তাহলে আমাদের হট থাকলে কি হবে? হটই হবে, ফাইন। তাহলে হট নিয়ে আসলাম। এখন দেখো তাহলে ইউর সাথে কি হয়? ইউর সাথে অয়ার হয় না? ইউর সাথে অয়ার হয় না? তাহলে কোনটা হবে বলো তো? হোয়াট ওয়ার ইউ পেইড ফর ডুইং দ্য জব। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে দেখি সি নাম্বারটা কি পড়ছো? 286 এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা হবে না, হ্যাঁ আছে হবে না। ওকে 286 হচ্ছে সি হবে, 286 হচ্ছে সি হবে, সি নাম্বারটা ফার্স্ট। 286 সি, যারা যারা বুঝতে পারো না জিজ্ঞেস করতে পারো। 286 হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, 286 হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো। দেখো ওকে, উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি, উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। ওকে ফাইন, তাহলে এইটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? ওকে ওকে ঠিক আছে, ফার্স্ট 287 নাম্বার কি অ্যান্সার হতে পারে দেখো। উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। তাহলে আমাদের এইখানে দেখো ইনসিস্ট অন পাংচুয়ালিটি, এখন দেখো আমাদের অফিসের মধ্যে কি পাংচুয়ালিটি নিয়ে আসতে হবে। তাহলে কি রাইট আছে? তাহলে আমাদের অবজেক্ট কোনটা? পাংচুয়ালিটি। তাহলে পাংচুয়ালিটি ইজ, পাংচুয়ালিটি ইজ ওকে ফাইন, ইনসিস্ট অন ইন দিস অফিস বাই আস, বাই আস টুকু থাকতে পারে, নাও থাকতে পারে। কেননা অফিসের মধ্যে যে পাংচুয়ালিটিটা তৈরি করা হবে সেটা কার দ্বারা তৈরি হবে? আমাদের দ্বারা তৈরি হবে, তাই আমরা এক্সট্রা ভাবে ওইটা দিলে হয়, না দিলেও হয়। ওকে ফাইন, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, 286 নাম্বার কোশ্চেন দেখো। দ্য ম্যান ইজ ক্লাইম্বিং দ্য কি ক্লিফ। ওকে দ্য ক্লিফ হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তাহলে কি হবে? ওকে তাহলে কি আছে? ইজ প্লাস আইএনজি, তাহলে কি বিং আসবে। তাহলে বিং কোনটা আছে? এইখানে বিং আছে, এখানে বিং আছে, তাহলে সি আর এ আগে বাদ। ওকে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হতে পারে। তাহলে কোনটা হবে চলো আমরা একটু দেখি। এখন যেহেতু অক্সিলারি ভার্ব সিঙ্গুলার, সরি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অবশ্যই ওয়াজ আসতে পারবে না, ওয়াজ আসতে পারবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? বি। তাহলে দ্য ক্লিফ ইজ বিং ক্লাইম্বড বাই দ্য ম্যান। ওকে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে 289, ইনশাল্লাহ আমরা শেষ করে দিব ক্লাস, বেশি সময় নিব না। ডিড ইউ ইট ম্যাঙ্গো। ওকে ডিড ইউ ইট ম্যাঙ্গো। ওকে ডিড ইউ ইট ম্যাঙ্গো, তাহলে আমাদের কি সাবজেক্ট আসবে কি? ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো যদি সাবজেক্ট আসবে তাহলে কি হবে বলো? ওকে তাহলে দেখো, তাহলে যেহেতু আমাদের কি আছে কোশ্চেন মার্ক আছে, তাহলে কি আমার প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন যেহেতু নাই, তাহলে অক্সিলারি ভার্ব আসবে, তাহলে ম্যাঙ্গো আছে, এটা আগে বাদ, বাই আগে বাদ, তাহলে হতে পারে এই দুটোর মধ্যে একটা। কোনটা হতে পারে দেখো তো? এখন দেখো তাহলে যেহেতু কিসে আছে পাস্ট টেন্স, তাহলে কি ওয়াজ। ওকে ওয়াজ ম্যাঙ্গো, তাহলে দা ম্যাঙ্গো। ওকে ওয়াজের পরে কি হয়? ভি3, ইটের ভিতরে কি? ইটেন বাই ইউ। তাহলে এইটা আমাদের রাইট অ্যান্সার, এটা ভুল। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওয়াজ দা ম্যাঙ্গো ইটেন বাই ইউ। ভেরি গুড। ওকে কে কে অ্যান্সার করেছে দেখি। ওকে 288 নাম্বার। ওকে ঠিক আছে, আরিফি সূর্য অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো, ওকে বর্ণ অ্যান্সার করেছো, ঠিক আছে সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো। আয়শা সিদ্দিক অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে আচ্ছা এরপর দেখো হি লেফট মি ইয়েস্টারডে। ওকে হি লেফট মি ইয়েস্টারডে। ওকে এটা কি অ্যান্সার হতে পারে? হি লেফট মি ইয়েস্টারডে। আমরা প্রত্যেকেই একটু অ্যান্সার করার চেষ্টা করব। দেখো হি লেফট মি ইয়েস্টারডে। ওকে তাহলে কি আমাদের অবজেক্ট কি? মি, তাহলে আই ভি2, তাহলে কি আই ওয়াজ, লেফটের ভিতরে কি? লেফট। ওকে বাই কি থাকলে কি? হিম, তাহলে কোথায়? ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে। ওকে ফাইন, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে 290 নাইম অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড। ওকে ঠিক আছে, তাহলে 290 নাম্বার অ্যান্সার কি হবে আমাদের? এ হবে, ভেরি গুড। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার শেষ। আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সার একটু চলে যাই। ওকে পরবর্তী কোশ্চেনের অ্যান্সার হবে ওকে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে ফাইন, আমরা এটাকে কি করবো? ইন্টারগেটিভ করবো। ফাইন আমরা একটু ইন্টারগেটিভ করি চলো। হি কি বলছে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমরা এটাকে একটু ইন্টারগেটিভ করে ফেলে দেখি তো কে পারি। ওকে ভাইয়া অনেকগুলাই পারাম, অনেকগুলা পারাম মানে কি বুঝি নেই। সোহাগ বলছে অনেকগুলাই পারাম, পারাম মানে কি? অনেকগুলাই পারছো সেটা বলতেছো? ওকে ঠিক আছে, তাহলে কি হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে কি অ্যান্সার হতে পারে? হি ইজ অনেস্ট ম্যান। তাহলে ইজ থাকলে কি হয়? ইজেন্ট। ইজ থাকলে কি হয়? ইজেন্ট। তাহলে ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে
সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি ভেরি গুড, যারা অ্যান্সার করেছে ওকে, এখানে অ্যান্সার করে ফেলছে ওকে। নাইমা, হৃদিতা, বর্ণা, অর্থি, ওকে, আরবি, সূর্য, প্রত্যেকে অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার, ওকে ফাইন। এখন শেষ কোশ্চেন আমরা প্রায় শেষে দিয়ে চলে আসছি। এখন এই কোশ্চেনগুলো আমাদের জন্য ইজি হবে ইনশাআল্লাহ ওকে। মোটামুটি আমরা অনেকগুলো প্যাসিভ অ্যাক্টিভ করে আসছি, এখন সব সহজ ওকে। তাহলে কি আছে, হ্যাড প্লাস ভি3, ওকে, হ্যাড প্লাস ভি3 ইফ, তাহলে কি থার্ড কন্ডিশন, তাহলে কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন হলে কি কি হবে, উড হ্যাভ প্লাস ভি3, কি হবে, উড হ্যাভ প্লাস ভি3, কোথায় আছে দেখো, ওকে। ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার হি উড হ্যাভ ডান ওয়েল, হি উড হ্যাভ কি ডান ওয়েল, হি উড হ্যাভ ডান ওয়েল, ওকে ফাইন। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই ওকে। ঠিক আছে, দেখো কি বলতেছে, ইফ নেপোলিয়ন হ্যাড ইনভাইটেড, ওকে। তাহলে আবার ইফ আছে, হ্যাড আছে, ইনভাইটেড আছে, তাহলে কি থার্ড কন্ডিশন, তাহলে কি হবে, উড হ্যাভ কনকার্ড, উড হ্যাভ কনকার্ড হবে। তাহলে 293 নম্বর অ্যান্সার কি, উড হ্যাভ কনকার্ড, ওকে ফাইন। তাহলে সি নাম্বারটা ওকে, 292 অ্যান্সার শেষ। সি নাম্বারটা আমরা চলে আসছি, তাহলে কি হবে, উড হ্যাভ কনকার্ড, ওকে ফাইন, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ওকে, ইফ সিগারেট ওয়ার ব্যান্ড, ওকে, ইফ সিগারেট ওয়ার ব্যান্ড, তাহলে কি ইফ প্লাস বি2, তাহলে কি হবে, পরবর্তী অংশ কি হবে, উড প্লাস উড, উড মাইট, শুড প্লাস ভি1, ওকে ফাইন, ভি1 হবে। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের বলতো কোনটা রাইট অ্যান্সার, ওকে। শুড তো হবে না, উইল হবে না, বিকামস হবে না, শুড উচিত এটা হবে না, তাহলে উড বিকাম হেলদি, ওকে। যদি সিগারেট যদি কি ব্যান করা হয়ে যেত তাহলে কি, তাহলে কি হইতো, আমরা আর কি সুস্থবান থাকতে পারতাম। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ওকে ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার করতেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস ওকে। কে অ্যান্সার করেছে, আরিফিন, সূর্য, রিজিতা, ওকে, নাইমা, ঠিক আছে, লামিয়া, সুযোগ, ওকে, অর্থি, আয়েশা সিদ্দিকা, বর্ণা, তাসনিম, সূর্য, ওকে ফাইন, থ্যাংক ইউ। প্রত্যেকে অ্যান্সার করতেছো ওকে। এই বিষয়ে কি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আমাদের ভার্ব দিয়ে শুরু হবে, তাই তো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আমাদের ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে চলো কোনটা হবে, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এটা হচ্ছে আমাদের কি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে এটা বাদ ওকে। তারপর দেখো, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মি, ওকে, ডু ইউ গো টু ক্লাস, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা বাদ। আই গো টু স্কুল এভরিডে, আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে রাইট অ্যান্সার কি, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ড, ওকে, লিসেন টু মাই ওয়ার্ডস, তাহলে কি শান্ত থাকবে এবং কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ওকে ঠিক আছে। নাইমা অ্যান্সার করেছো, রিদিতে অ্যান্সার করেছো, প্রান্ত অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ ওকে। আমরা এখন কি পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, এখন হচ্ছে দেখো, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইম্পারেটিভ মুড, দুটোর মধ্যে একটু আলাদা। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, আর ইম্পারেটিভ মুড হচ্ছে এমন একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু শুনতে মনে হবে কি এটা ইম্পারেটিভের মতো কাজ করে। দেখো, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু শুনতে মনে হবে যে এটা ইম্পারেটিভের কাজ করে। তাহলে কোনটা হবে, হি ডাজ নট স্মোক, সে কি সিগারেট খায় না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হবে না ওকে। এখন দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হবে না ওকে। মে কাম ইন স্যার, এটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, এটা মিন করে, এটা হবে না। তাই কি আই মাস্ট গো, আমাকে যেতে হবে, কাম হোয়াট মে, আসতে পারো যে কেউ, ওকে ফাইন। তাহলে এখানে ইম্পারেটিভ মুডটা কিরকম, দেখো আমাকে যেতে হবে মানে কি যাওয়া উচিত বা তুমি অবশ্যই যাও, এমনটা অর্থ প্রকাশ করে। তাই কি এটা হচ্ছে ইম্পারেটিভ মুড, তাই কি আই মাস্ট গো, কাম হোয়াট মে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে। বি নাম্বারটা, ভেরি গুড ওকে। ওকে, আপনি তো কোশ্চেন মার্ক দেন নাই পরীক্ষায়, এরকম কোশ্চেন মার্ক ছিল না ভাই, এটা কোশ্চেন মার্ক পরীক্ষায় ছিল না, এটা আমি দেনি ইচ্ছে করে এরকম না, এটা কোশ্চেন মার্ক ছিলই না ওকে। ঠিক দেখো কি বলছে, হি কনফেসড হিজ গিল্ট, হি কনফেসড হিজ গিল্ট, কমপ্লেক্স সেন্টেন্স করো। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি লাগবে বলো তো ভাইয়া, মিনিমাম একটা ক্লোজ মার্কার লাগবে, কি লাগবে, ক্লোজ মার্কার লাগবে। তাহলে চলো ক্লোজ মার্কার দিয়ে আমরা সলভ করে দিই কোনটা হবে। দেখো তো, হি কনফেসড হোয়েন হি বিকামস গিল্ট, দেখো সে কনফেস করছে কখন, যখন কি সে কি সে যখন কি গিলটি ফিল করছে, কিন্তু এটা তো হবে না, কেননা সে দেখো হি কনফেস, সে কনফেস করেছে বা সে স্বীকার করেছে দ্যাট হি গিল, সে গিল্টের কারণে কি সে স্বীকার করছে, তার মানে আমাদের জানা বিষয়, সে কি সে জানা বিষয়। ধরো মনে করো আমি আমি একটা কাজ করে ফেলছি, ধরো মনে করো আমি একটা ভুল প্রশ্ন পড়ায় ফেলছি, তার মানে ওইটার জন্য আমি তোমাদের কাছে কি ক্ষমা প্রার্থী, তার মানে আমার দ্বারা তো ওই কাজটা হয়ে গেছে, হওয়ার কারণে আমার এই বিষয়টা জানা, দ্যাটস ওয়াই আমরা দ্যাটটা ইউজ করবো। তাহলে হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, সে কনফেস করেছিল কি কেন, তার মধ্যে কি একটা গিলটি ভাব আছে, ওকে ফাইন।
তারপর মাই প্যারেন্টস হ্যাজ বিকাম শো সিমটমস। এইখানে কি আছে ভার্বের ভি টু আছে, আর আমরা দেখতেছি আফটার আছে। তাহলে দেখো আফটার যুক্ত বাক্যের রুলস কি, আফটার যুক্ত বাক্যের পূর্ব হয় কি ভি টু, পরে হয় কি হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি হয়। তাহলে কোনটা হবে বলো? তাহলে পরে কি হয় হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কি হবে আফটার দে হ্যাড স্টপড টকিং, আফটার দে হ্যাড স্টপড টকিং। আর স্টপ হচ্ছে এমন একটা ভার্ব যার পরে আমাদের সবসময় কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। স্টপ হচ্ছে এমন একটা ভার্ব জিরান ভার্ব যার পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে রিজিত অ্যান্সার করেছো, ওকে নাইমা অ্যান্সার করেছো, ঠিক আছে। কমপ্লেক্স বুঝি না, বুঝতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে এখন দেখো কি বলতেছে। ওকে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইউ আর গোয়িং টু স্কুল। ওকে এটা তো আমাদের ট্যাগ কোশ্চেন, আর হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। দেখি এটা সলভ করো। ইউ আর গোয়িং টু স্কুল, ওকে কোনটা হবে? তাহলে দেখো ইউ আর গোয়িং টু স্কুল কি হবে দেখো, তাহলে আর আছে ইউ আছে, তাহলে কি হবে আর এন্ড ইউ। আর আছে ইউ আছে, তাহলে রাইট আনসার কি হবে আর এন্ড ইউ। ভেরি গুড। ওকে 297 বি। ওকে এক্সাম আনসার করছে 297, মেবি 297 বি। তাহলে একটু যাই দাঁড়াও দেখি। ওকে হ্যাঁ রে ভাই 297 আমি তো বি বললাম, 297 বি বললাম যে কনফেস দ্যাট হি ওয়াজ গিল্ট। 297 বি বললাম। আচ্ছা 200 তাহলে 99 ছিলাম না আমরা। ওকে ঠিক আছে 299 আমার কি বলছে দেখো, বলছে হচ্ছে তাহলে আমরা বলছি আর আছে ইউ আছে, তাই কি আর এন ইউ। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার বি। ওকে আমরা আজকের ক্লাসের সবার শেষ কোশ্চেনে চলে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শেষ করতে পারছি, কারণ আমার টার্গেট ছিল আমরা যে আরে ব্যস্ত হয়ে পড়ছি যে আমরা আসলে ক্লাসগুলো শেষ করতে পারবো কিনা। আল্লাহ রহমতে ক্লাসগুলো মোটামুটি শেষ হইতেছে। ঠিক আছে তাহলে কি বলছে উড হ্যাভ সাইন, তাহলে কি আসে, তাহলে আমাদের এই পাশে কি হবে ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। ওকে তাহলে কোনটা আনসার হবে বলো, সবাই একটু আনসার খুঁজে বের করো। বলো ইফ দ্য পেইন্টেড দ্যাট পিকচার, ভুল নাই। ইফ পেইন্টস দ্যাট এটা ভুল, উডে বাসে এটাও নাই, তাহলে রাইট আনসার কি সি। ইফ হি হ্যাড পেইন্টেড দ্যাট পিকচার। ওকে ফাইন 300 অ্যান্সার হচ্ছে সি। বা দেখতে ভালো লাগতো, সবাই কমেন্ট করতেছে 300 অ্যান্সার সি। ওকে ফাইন অল দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে তোমাদের এই ক্লাসগুলো শেষ করতে পারছি, চেষ্টা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের কোনো ক্রেডিট নাই, সবচেয়ে ক্রেডিট হচ্ছে তোমাদের, কারণ তোমরা ক্লাসে ছিলা বলে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছি। আলহামদুলিল্লাহ প্রায় আমরা 9টা ক্লাস আজকে নিয়ে, আমাদের 9টা ক্লাস ভাই। কালকে আমাদের ব্যাচে ইফতার মাহফিল, আপনি আসবেন। ওকে ঠিক আছে, কোথায় ইফতার বল, আশেপাশে হইলে আসবো। ওকে লাইমা লিখছে আলহামদুলিল্লাহ ডান, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা ক্লাসে ছিলা বলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারছি, আমি নানা সমস্যার মধ্যে ছিলাম। আর আমাদের যেহেতু আমাদের একটা একাডেমির কাজ একটা জিনিস, আর নিজের প্রাইভেট ব্যাচ আলাদা জিনিস। আমার প্রাইভেট ব্যাচ ছিল মনে করো আমি আমার মতো করে পড়াইতাম, যেহেতু এইটা একটা একাডেমি আমার সবকিছু হ্যান্ডেল করতে হয়, স্টুডেন্টের সাথে কথা বলতে হয়, তো সবকিছু মিলিয়ে মোটামুটি আমি একটু ভালো প্রেশারে ছিলাম। তার মধ্যে আলহামদুলিল্লাহ কোশ্চেনগুলো শেষ করছি। তো আজকে ক্লাসটা সম্পর্কে তোমাদের কোনো মতামত আছে কিনা, 300 কোশ্চেন সলভ তোমরা অবশ্যই ভাইকে জানাতে পারবা যে ভাই 300টা কোশ্চেন সলভ করাইছি ইনশাল্লাহ। কেমন লাগছে তোমাদের কাছে ক্লাস? মোটামুটি অনেকগুলো কোশ্চেন ইনশাল্লাহ সলভ করানো হয়েছে। ঠিক আছে ওকে ওকে অনেকগুলো ক্লাস নিয়েছি। ওকে লামিয়া বলেছে থ্যাংক ইউ স্যার এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য, অনেক থ্যাংক ইউ। ওকে ভাই তোমাদেরও অনেক থ্যাঙ্কস, তোমরা ক্লাসে ছিলা, তোমরা ক্লাসে মনোযোগী ছিলা। আর আশা করি ইনশাল্লাহ তোমাদের এটা কাজে দিবে, কারণ আমরা 500 কোশ্চেন পুরো রমজান মাস জুড়ে আমরা আমাদের মানে আমার নিজের একটা ইথিক্স ছিল যে আমি 500 কোশ্চেন সলভ করাবো। আমি তোমাদের কাউকে বলি নাই, রমজানের প্রথম থেকে আমার প্ল্যান ছিল যে আমি তোমাদের 500 কোশ্চেন সলভ করাবো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়ে গেছে। মানুষের নিয়ত করলে মানুষের নিয়তে বরকত, নিয়ত করছি হয়ে গেছে। দেখো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 200 কোশ্চেন সলভ করাইছি, পাশাপাশি হচ্ছে এইখানে 300 কোশ্চেন, তাহলে কতগুলো হলো 500 কোশ্চেন ইনশাল্লাহ সলভ হয়ে গেছে তোমাদের। ওকে ঠিক আছে লামিয়া, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে জিএসটি নিয়ে কিছু দিয়েন ভাই, ঈদের আগে আর কোনো ক্লাস পাবা না, আমরা মোটামুটি ঝামেলার মধ্যে আছি অনেক, আমরা পুরো প্ল্যাটফর্মে আমরা কাজ গুছাইতেছি। ঠিক আছে তোমরা একটু যদি আমাদের যদি কনসিডার না করো তাহলে আমাদের যাওয়ার জায়গা নেই। ঠিক আছে একটু কনসিডার করতে হবে। ওকে ঠিক আছে ওকে ভাই জিএসটি কবে পাবো? ঈদের পর থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা দিন তোমরা ক্লাস পাবা, ঈদের পর থেকে প্রত্যেকটা দিন ক্লাস পাবা। আমি ঈদের আগে আর কোনো ক্লাস দিব না। ওকে ঈদের আগে এইটা কি শেষ ক্লাস রিদিতা? হ্যাঁ ঈদের আগে আমাদের এইটাই ভাই লাস্ট ক্লাস, আর কোনো ক্লাস ইনশাল্লাহ হবে না। তোমরা সবাই ভালো মতো ঈদ করো, তোমাদের জন্য সবার জন্য মন থেকে অনেক দোয়া থাকবে, আর মন থেকে অনেক অনেক দোয়া যেন তোমরা ইনশাল্লাহ প্রত্যেকটা পাবলিক স্কুলে চান্স পাও, সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের, পাশাপাশি কি তোমাদের এই পরিশ্রমের কি একটা ফলাফল আসবে। তোমরা একটু ট্রাই করে দেখো যে এই যে রোজা রাখার পরে এতগুলো ইফতার করার পরে এই 9টা বাজে এইখানে দাঁড়ায় ক্লাস 1 ঘন্টা নেওয়া, সো টাফ মানে সো টাফ। কালকে তোমাদের সিবাদ ভাই কি করলো, সিবাদ ভাই তোমাদের কালকে প্রায় 100টা প্রশ্ন সলভ করাইছে। কোনো প্রতিষ্ঠান পারবে না আমাদের সাথে ইনশাল্লাহ প্রশ্ন সলভ করাইতে গিয়ে, আমরা সলভ করাবো, আমরা ধুয়া সলভ করাবো। ঠিক আছে আমরা নিজেদের কাছে কিছু রাখবো না, আমরা সব দিয়ে দিব তোমাদের, কোনো চিন্তা করো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে তাহলে মোটামুটি আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই। ঈদের পর জিএসটি নিয়ে কিছু নিয়ে ইনশাল্লাহ। ওকে ফাইনাল 300%। থ্যাংক ইউ। ওকে তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা ইনশাল্লাহ।
সবাই সফল হও, সবাই চান্স পাও, সবাই সবার বাবা মাকে একটা ভালো একটা ফলাফল দাও, কেননা তোমাদের স্বপ্নগুলো আসলে পূরণ করার জন্য আমাদের বাবা মা অনেক কষ্ট করে। তো তাদেরকে কিছু একটা দাও, ঠিক আছে? ঈদে কোনো গিফট দেওয়ার দরকার নাই, তাদেরকে তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দাও, তারা অনেক খুশি হবে, ঠিক আছে? বাবা মা আসলে অনেক বড় কিছু চায় না, সন্তানের কাছে এইটাই চাওয়া। আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করছি, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে যে তোমরা প্রত্যেকেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তোমরা চান্স পাও মানে তোমাদের বাবা মা হ্যাপি, তার পাশাপাশি আমরা যারা গার্ডিয়ান হিসেবে আছি, আমরা যারা মেন্টর আছি, আমরা খুব হ্যাপি হব। ঠিক আছে ভাইয়া, কথা বাড়াবো না। ঠিক আছে, সবাই ইনশাল্লাহ ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের খেয়াল রাখবা। ঈদের মধ্যে বেশি ঘোরাঘুরি করবা না, যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করবা, আর একটু কম কম খাওয়া দাওয়া করবা, বেশি বেশি খাবা না, কেননা কম কম বেশি বেশি খেলে ঘুম ধরবে, তো ঘুমানো যাবে না। এখন আমাদের পড়ার সময়, ঈদের দিনও পড়বা, ঈদের আগের দিনও পড়বা, ঈদের পরের দিনও পড়বা। ইনশাল্লাহ তোমাদের সফলতা, তোমাদের পরিশ্রম যেন সফলতায় পরিপূর্ণ হয়। এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ওকে, আসসালামু আলাইকুম।